রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর বাবা মাকে ভাগ্যবান বাবা মা হিসেবে আখ্যায়িত করেছেন। কয় শ্রেণীর বাবা মাকে বলেন তো দেখি, কয় শ্রেণীর? চার শ্রেণীর। আপনারা যারা এখানে আছেন হয়তোবা কোনো সন্তানের বাবা, হয়তোবা আপনারা মেয়ের বাবা, নয়তোবা ছেলের বাবা। পর্দার আড়ালে যে সমস্ত মা বোনরা আছেন আপনারাও কোনো সন্তানের মা। ও মা, ও বাবা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চার শ্রেণীর বাবা মা দামি এবং চার শ্রেণীর বাবা মা ভাগ্যবান। এক নম্বর হলো গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই চার শ্রেণীর বাবা মাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। চার শ্রেণীর বাবা মাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সবাই কি শুনতে চান চার শ্রেণীর বাবা মা কারা? শুনবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশাল একটা নিয়ামত দান করবেন, বিনা হিসাবে জান্নাত দান করবেন। এক নম্বর হলো গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের বাবা মাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। এই জন্য সাহাবায়ে কেরাম শহীদ হওয়াকে সৌভাগ্য মনে করত, আনন্দ মনে করত। সাহাবায়ে কেরাম নিজেদের সন্তানকে শহীদ বানানোর জন্য বেকুল হয়ে যাইতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন মদিনার মসজিদ থেকে জিহাদের ডাক আসলো, এক ঘরের মধ্যে মা আর সন্তান থাকতো। সন্তানের বয়স ছিল 8 বছর। মা সবসময় যখন মুয়াজ্জিন যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলতো, ওই মা ঘুম থেকে উঠে ওযু বানাইয়া রব্বুল আলামিনের দরবারে সিজদায় লুটে যাইত, নামাজের মধ্যে রত থাকতো। কিন্তু কোন একদিনের রাত্রের আযানের মধ্যে ব্যতিক্রম। এবার বেলাল হাইয়া আলাস সালাহ বলে না, এবার বেলাল বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এবার ওই মা হাইয়া আলাল জিহাদ শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। সন্তান জিজ্ঞাসা করলো, মা প্রতিদিনের ন্যায় তুমি আজকে কেন নামাজ আদায় না করে তুমি কান্না করতেছ? কারণ কি? তোমার চোখ দিয়ে পানি কেন? মা বলল, সন্তান কয়েকদিন আগে তোমার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। হায় রে, কত মা, কত মার সন্তান শহীদ হবে, কিয়ামতের দিন শহীদের মা হবে, শহীদের বাবা হবে। আমার তো বড় কোনো সন্তান নাই। আমার যদি কোনো বড় সন্তান থাকতো তাহলে জিহাদের ময়দানে যদি জিহাদ করে শহীদ হয়ে যাইতো, কিয়ামতের দিন আমি শহীদের মা হইতাম। মার এই কথা শুনে সন্তান বলল, মা আর কোনো কান্নাকাটি করেন না আপনি, আপনাকে আমি ওয়াদা দিতেছি, আপনাকে আমি ওয়াদা দিতেছি, আমি জিহাদের ময়দানে যাব, হয়তোবা আমি শহীদ হব, আপনি শহীদের মা হবেন, নতুবা আমি গাজী হব, আপনি গাজীর মা হবেন। এবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যুদ্ধের ময়দানে যারা যারা যাবে সাহাবীদেরকে লাইন ধরে সাহাবীদের লিস্টি করতেছেন। ওই লিস্টির মধ্যে মা এবং সন্তান দাঁড়িয়ে গেছে। অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন, ও মা, যুদ্ধের ময়দানে তো কোনো মহিলাকে যুদ্ধের ময়দানে নেওয়া হয় না, আপনি তো যুদ্ধের ময়দানে যাইতে পারবেন না, আপনার যে সন্তান ছোট বাচ্চা তাকেও যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। ও মা, আপনি কেন আসছেন?
মার সাথে সাহাবীদের সাথে যখন কথা কাটাকাটি হয়ে গেল, কথা যখন আওয়াজ বেড়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে আওয়াজ গেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবে কেরাম কি হলো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, এক মা আসছে তার সন্তানকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে জিহাদের ময়দানে নিয়ে যাওয়ার জন্য। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কই সে মা, কই সে বাচ্চা? আল্লাহ রসুলের কাছে নিয়ে আসা হলো। রসুল জিজ্ঞাসা করলো, ও মা, জিহাদের ময়দানে তো আমরা মহিলাদেরকে নেই না, ছোট বাচ্চাদেরকেও নেই না। মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আপনার সাথে জিহাদের ময়দানে যাবে। আমি জানি এত ছোট্ট বাচ্চাকে আপনি জিহাদের ময়দানে নেন না, আমার সন্তানটা ছোট, কিন্তু আমার দিলের তামান্না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানটাকে জিহাদের ময়দানে নিবেন। আপনাকে যখন শত্রুরা আপনার দিকে লক্ষ্য করে যখন আঘাত করব, যখন ডান দিকে আঘাত করবে, আমার এই সন্তানটাকে ডান দিকে আপনি ধরবেন। যখন বাম দিকে আঘাত করবে, আমার এই সন্তানটাকে বাম দিকে ধরবেন। তারপরও আমি চাই ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে শত্রুদের কোনো আঘাত যেন না লাগে, প্রয়োজন আমার এই ছোট শিশু বাচ্চার শরীরে লাগুক। সুবহানাল্লাহ। আশিকে রসুল কাকে বলে দেখছেন? মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যুদ্ধের ময়দানে টুকরা টুকরা হয়ে যাক, ক্ষত বিক্ষত হয়ে যাক, মারা যাক, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জিহাদের ময়দানে শত্রুদের থেকে আঘাতপ্রাপ্ত হন, আমি এটা সহ্য করতে পারবো না। অতএব আপনার কাছে দরখাস্ত আরজি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মা, ও মা, তুমি শোনো, তোমাকে সান্ত্বনা দিয়ে যাই। এই বছর হয়তো বা তোমার সন্তানকে আমি নিতে পারতেছি না, কিন্তু তোমাকে সান্ত্বনা দিয়ে যাই, সামনে তোমার সন্তানকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। আজকে তুমি চলে যাও, তোমার জন্য দোয়া রইল। মহিলা ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মন খারাপ করে সন্তানকে নিয়ে রওনা দিল। পথিমধ্যে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার সন্তান ফিরে আসলো। সন্তান ফিরে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রসুল, আমার একটি কথা আছে, শুনে যান। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট বাচ্চাকে নিয়ে আসলেন তার সামনে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলো, কি? এই ছোট বাচ্চা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে দেখতাম, মা যখন চুলার মধ্যে লাকড়ি জ্বলাইতো, তখন প্রথমে ছোট ছোট লাকড়িগুলা দিত, ছোট লাকড়ি যখন আগুন ধরতো, তারপরে বড় লাকড়িগুলা দিত। ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছোট মানুষ, যুদ্ধের ময়দানে যখন আগুন লাগবে, তথা যখন মুসলমানরা শহীদ হওয়া শুরু হবে, তখন হয়তোবা আমি ছোট বাচ্চার দ্বারাই যুদ্ধের ময়দানটা শহীদ হওয়া শুরু হোক। তারপরে আপনি হানজালাকে পাঠাইবেন, আমির হামজাকে পাঠাইবেন, আলীকে পাঠাইবেন, ওমরকে পাঠাইবেন, আপনি আবু বকরকে পাঠাইবেন, আপনার বড় বড় সাহাবীদেরকে পাঠাইবেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আগে পাঠান, আমি আগে শহীদ হয়ে যাই। যেরকমভাবে চুলার মধ্যে আগে ছোট লাকড়ি দেয়, তারপরে বড় লাকড়ি দেয়, অতএব আপনিও এরকমভাবে আমাকে ব্যবহার করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশু বাচ্চার মুখ থেকে এমন কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ যুবক, এই বাবা, এ শিশু বাচ্চা, তোমার জবানের মধ্যে, তোমার ব্রেনের মধ্যে এত সুন্দর বুদ্ধি কিভাবে আসলো? ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলকে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধে কারা কারা যাবে আমি লিস্ট করতেছি। এবার জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে যারা জান্নাতি হবে যুদ্ধের ময়দানে তাদেরও লিস্টে করতেছে। তবে শুনে রাখেন ইয়া রাসূলুল্লাহ, শুনে রাখেন আল্লাহ রাব্বুল আলামিনের লিস্টের মধ্যে যে সমস্ত শহীদ জান্নাতি হবে তাদের মধ্যে সর্বপ্রথম নাম হলো শিশু বাচ্চার। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই শিশু তার নামটা আগে আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরের মধ্যে লেখা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করলেন। তাহলে যুদ্ধের জন্য আগেরকার সাহাবীদের মধ্যে, মা বোনদের মধ্যে কি পরিমাণের আগ্রহ ছিল যে শহীদের মা হওয়ার জন্য। কারণ শহীদের মা এবং বাবা বিনা হিসেবে জান্নাত। দ্বিতীয় নম্বরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনে হাফেজ হবে তাদেরকে যেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, তাদের পিতা মাকেও জান্নাত দান করবেন। বিনা হিসাবে জান্নাত দান করবেন হাফিজে কোরআনের মা এবং বাবাকে। শেখ আমির হামজা হাফিজিয়া মাদ্রাসার যে ছাত্রগুলো হাফেজ হইল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি হলো তাদের বাবা মাকে বিনা হিসাবে জান্নাত দান করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন। সবাই বলেন আমিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর হলো কি ওই সমস্ত হাফিজে কোরআনের মা যারা সন্তানকে কষ্ট করে হাফেজ বানাইলো, আলেম বানাইলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এমন হাফেজ এবং আলেমের মা এবং বাবাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরআন পড়লো, কোরআনের হাফেজ হইল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু কি তাই নাকি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের হাফেজ হলো, কোরআনের উপর আমল করলো, হালাল হারাম বুঝে আমল করলো, রব্বুল আলামিন তাকেও জান্নাত দান করবেন। তার বাইর থেকে, তার পরিবার থেকে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন। ওই হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। কেমন ব্যক্তিকে? কদ ওয়াজাবাত লাহু কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যাবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে হাফেজে কোরআন, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন তো ইনশাআল্লাহ। মা বোনরাও চেষ্টা করবেন যে সন্তান যেন অন্তত পক্ষে সহি কোরআন পড়তে পারে, কোরআনের হাফেজ হইতে পারে, দ্বীনি শিক্ষায় যেন সে শিক্ষিত হইতে পারে। আগে মুসলমানের পরিচয় হলো আমি মুসলমান। কি বলেন? আগে তো ডাক্তার পরিচয় না, ইঞ্জিনিয়ার পরিচয় না। আমার আপনার সর্বপ্রথম পরিচয় কি বলেন? জোরে বলেন। আমরা মুসলমান। আমার আপনার সর্বপ্রথম পরিচয় কি? মুসলমান। ঈমান যদি আমার মধ্যে না থাকে মুসলমান দাবি করে কি লাভ? কোরআন যদি আমার মধ্যে না থাকে মুসলমান দাবি করে কি লাভ? এই জন্য সর্বপ্রথম আমার আপনার পরিচয় হলো আমি মুসলিম, আমি মুসলমান। তারপর আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, উকিল হই, ব্যারিস্টার হই, যে শিক্ষায় শিক্ষিত হই না কেন, এটা হলো পরের সাবজেক্ট, দ্বিতীয় বিষয়। সর্বপ্রথম হলো আমি মুসলমান, আমি ইমানদার, আমার বুকের মধ্যে, সিনার মধ্যে কোরআন থাকবে। কি বলেন? কি থাকবে? এজন্য হাফেজে কোরআনের
বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে কোথায় দিবে? জান্নাত দান করবে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন যাদের সন্তান নাবালক অবস্থায় ইন্তেকাল করেছে। যাদের সন্তান নাবালক অবস্থায় ইন্তেকাল করেছে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করে, আল্লাহর উপরে সবর করে তাওয়াক্কুল করে, আর যদি ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপরে সন্তুষ্ট থাকে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। এমন বাবা মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে কি করবেন? জান্নাত দান করবেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন যখন কোনো নাবালেগ বাচ্চার জান কবজ করে নিয়ে আসে, জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার বান্দার কলিজাটা তুমি নিয়ে আসছো, কিন্তু আনার পরও আমার বান্দা কখনো শিকায়েত করে নাই। আমার বান্দা আমার উপরে ধৈর্য ধারণ করছে, আমার উপরে তাওয়াক্কুল করেছে। ও জিবরাইল, শুনে রাখো, আমার বান্দার জন্য পুরস্কার হলো, এমন বান্দার জন্য জান্নাতের মধ্যে পুরস্কার হলো, তাদের জন্য একটা ঘর নির্মাণ করা হবে, সাম্মুহু বাইতাল হাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ঘরের উপরে লেখা থাকবে সাম্মুহু বাইতাল হাম, যত বাবা মার সন্তান নাবালেগ অবস্থায় ইন্তেকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মাকে ওই জান্নাতের ওই বাসস্থানের মধ্যে জায়গা দিবেন। একটা জায়গা থাকবে আলাদা, যেই জায়গাটার নাম হবে বাইতুল হাম। এটা শুধুমাত্র কেবলমাত্র ওই সমস্ত বাবা মাদের জন্য যাদের সন্তান নাবালেগ অবস্থায় ইন্তেকাল করে। এই জন্য কোনো সন্তান যদি নাবালেগ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, হাই হুতাশ যদি বান্দা না করে, যদি ধৈর্য ধারণ করে, আল্লাহর উপরে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে, যদি সে আল্লাহর উপরে যদি কখনো কোনো বিচার না দেয়, তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তিটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা রেখেছেন। এক সাহাবীর কাছে এক সাহাবী এসে, মুসলিম শরীফের হাদিস, এসে বলতেছে, ইয়া রাসূল, যে আল্লাহর রাসূলের সাহাবী, সম্ভবত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এসে বলতেছেন, আবু হুরায়রা, আমার তো 2টা বাচ্চা ইন্তেকাল করেছে, আমার 2টা নাবালক বাচ্চা ইন্তেকাল করেছে, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোনো সান্ত্বনার বাণী আছে কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, যাদের 2টা সন্তান নাবালক অবস্থায় ইন্তেকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবা মাকে, নাবালকের বাবা মাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। তা আপনারা কি ওই সৌভাগ্যবান পিতামাতা হইতে চান? এই জন্য আমাদের ঢাকার শহর বসুন্ধরা মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, মুফতি আব্দুর রহমান, ফকিহুল মিল্লাত ছিলেন আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি, উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ, একটা সন্তান আমাকে দান করো, যে সন্তানটা নাবালেগ অবস্থায় ইন্তেকাল করবে। আল্লাহ রাসূলের এই হাদিসকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, যেন নিজে জান্নাতে হইতে পারে। এই জন্য ওই সমস্ত বাবা মা যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করবেন। 4 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাবা মা ভাগ্যবান, ওই বাবা মা জান্নাতি, যেই বাবা মার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে বিকলাঙ্গ হয়ে আসবে,
অন্ধ হয়ে আসবে, বোবা হয়ে আসবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। যদি ঈমান ঠিক রাখে, ঈমান যদি ঠিক রাখে, ঈমান যদি ঠিক থাকে, 80 বছরের বয়স হলো, 90-100 বছরের বয়স হলো, আল্লাহ রাব্বুল আলামিন এমন অন্ধ ব্যক্তিকে জান্নাত দান করবেন, তার পিতামাতাকেও বিনা হিসাবে জান্নাত দান করবেন। অন্ধ বুবা, অন্ধ বুবা, বিকলাঙ্গ এমন বাচ্চারা তাদের বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সন্তানগুলোকে যখন জান্নাত দেওয়া হবে, এই সন্তানগুলো যখন জান্নাতের ফয়সালা হবে তাদের জন্য, যখন তারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমরা তো একা একা জান্নাতে যাইব না। কারণ কি, যে মা আমাকে দুনিয়ার জমিনের মধ্যে এত কষ্ট করে পালছে, আমি তো বোবা ছিলাম, আমি তো অন্ধ ছিলাম, আমাকে অবজ্ঞা করে নাই, আমাকে আমার মা ফেলে দেয় নাই, আমার বাবা ফেলে দেয় নাই, আমাকে আমার মা আমার বাবা কষ্ট করে লালন পালন করছে, শত কষ্ট নিয়ে আমাকে লালন পালন করছে, আমাকে কখনো ফেলে দেয় নাই। অতএব আজকে আমি যখন জান্নাতে যাব, সাথে সাথে আমার মা এবং বাবাকেও নিয়েও জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সন্তানের কথা অনুযায়ী তার পিতামাতাকেও বিনা হিসাবে জান্নাত দান করবে, বিনা হিসাবে জান্নাত দান করবে। তাইলে আমরা এই ভাগ্যবান, এই 4 শ্রেণীর ভাগ্যবান 4 শ্রেণীর বাবা মা হইতে চাই কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই 4 শ্রেণীর বাবা মা হওয়ার তৌফিক দান করেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যদি আমরা চলি, আমাদের জিন্দেগির মধ্যে কামিয়াবি আসবে কি আসবে না? কি বলেন, আসবে কি আসবে না? কারণ এই দুনিয়াতে আমাদের থেকে বিদায় নিবে, আমরাও দুনিয়া থেকে বিদায় নিব। কেউ থাকতে পারবে? কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না দুনিয়াতে, সবাই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। অথচ আমরা হাকিকত বুঝি না, আমরা এই দুনিয়ার মোহের মধ্যে পড়ে, এই দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে আখিরাতের কথা ভুলে গেছি। আখিরাতের কথা ভুলে গেছি কিনা? কি বলেন? আখিরাতের কথা ভুলে গেছি। আমরা যদি আখিরাতের কথা স্মরণ করি, কবরের কথা স্মরণ করি, তাহলে আমাদের জন্য আমল করা, আখিরাতের আমল করা সহজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আখিরাতের আমল করা, আখিরাতের জন্য আমল করা, ইবাদত বন্দেগী করা আমাদের জন্য সহজ হবে। তখন আমরা বেশি করে আখিরাতের কথা স্মরণ করব। দুনিয়ার কথা যখন মানুষ স্মরণ করে, তখন দুনিয়া করতে মন চায়। ব্যবসা বাণিজ্যের উন্নতির ব্যাপারে যখন মানুষ আলোচনা করে, তখন ব্যবসা বাণিজ্য করতে মন চায়। কিন্তু যখন আখিরাতের কথা বলে, যখন আখিরাতের আলোচনা হয়, তখন আখিরাতের আমল করতে মন চায়। এটা মানুষের একটা স্বভাব। মানুষের সামনে যেটার আলোচনা হয়, মানুষ ওটা করতে চায়। আজকে আমাদের কাছে আখিরাত নাই, আমাদের কাছে শুধু দুনিয়া আর দুনিয়া। অথচ এই দুনিয়া আমাকে আপনাকে লাথি মেরে চলে যাবে, আমাকে আপনাকে এই দুনিয়া লাথি মেরে তাড়িয়ে দিবে। আমি আপনি কেউ দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। আমার বাড়ি বাড়ির জায়গা থাকবে, আমার গাড়ি গাড়ির জায়গা থাকবে, আমার সম্পত্তি সম্পত্তির জায়গা থাকবে। কোনো জিনিস আমি নিয়ে যাইতে পারবো না, খালি হাতে যাইতে হবে। যেরকম ভাবে খালি হাতে আসছি, যাইতে হবে কিভাবে? খালি হাতে। কি বলেন, খালি হাতে যাইতে হবে কি না? হ্যাঁ, খালি হাতে যাইতে হবে। তো এই জন্য বেশি বেশি করে আখিরাতের কথা স্মরণ করা, বেশি বেশি করে কবরের কথা কি করা? স্মরণ করা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না?
যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, ঠিক না? এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। কেমনি সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ভাগিয়া কোথায় যাইবা চলিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে আমার স্ত্রী যাবে, আমার সাথে আমার ছেলে সন্তান যাবে কবরে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যদি 2 তলা থাকে, লাশটা যদি নিচে আসে, এই লাশটাকে তার বেডরুমের মধ্যে আনে না। স্বামী স্ত্রীর লাশটাকে বেডরুমে আনে না, স্ত্রী স্বামীর লাশটাকে বেডরুমে আনে না, বাবা সন্তানের লাশটাকে বেডরুমে আনে না, সন্তান বাবার লাশটাকে বেডরুমে আনে না। তাহলে আমাদের থেকে যখন রূহ চলে যায়, তখন আমাদের এই বডিটা মৃত হয়ে যায়। যত তাড়াতাড়ি চেষ্টা করে আমার এই বডিটাকে কবরস্থ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি এই যে করতেছি দুনিয়ার মধ্যে, এত কিছু করতেছি, এত ঘর সংসার, এত কিছু করতেছি, এগুলা কার জন্য? যদি আমার আখিরাতকে আমি ঠিক না করি। এজন্য আখিরাতের কথা যত বেশি শুনবো, তত বেশি আখিরাতের জন্য, পরকালের জন্য আমল করা আমার জন্য সহজ হবে। পরকালের জন্য কি করা আমার জন্য আমল করা সহজ হবে। কি বলেন, সহজ হবে কি না? সহজ হবে। এই জন্য বেশি বেশি করে কবরের কথা স্মরণ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার কবরের কথা স্মরণ করতেন, মৃত্যুর কথা স্মরণ করতেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তো সব গুনাহ মাফ করে দিয়েছেন। আগের গুনাহ মাফ করছেন, পরের গুনাহ মাফ করছেন। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার ইস্তিগফার পড়তেন, কবরের কথা স্মরণ করতেন। অথচ আমরা মাসকে মাস, বছরকে বছর চলে যায়। যখন আমাদের এলাকার মধ্যে কেউ মারা যায়, তখন আমাদের কবরের কথা একটু স্মরণ হয়। মা মারা গেলে তখন একটু স্মরণ হয় কবরের কথা, বাবা মারা গেলে তখন একটু স্মরণ হয় কবরের কথা। এর আগে শয়তান আমাদেরকে ভুলায় রাখে, শয়তান আমাদেরকে ভুলায় রাখে। আমরা কখনোই কবরের কথা স্মরণ করি না। অথচ কবরের কথা স্মরণ করা দরকার। এই কবরের জিন্দেগি যাওয়ার আগে কবরের সামানা তৈরি করা দরকার কিনা? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া মাজরাউল আখিরা। এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। আমি এখানে যে পরিমাণ আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আমাকে সেই পরিমাণ তার সওয়াব দান করবেন, পুরস্কার দান করবেন। কৃষকরা সারা বছর যে ফসল জমিনের মধ্যে বপন করে, বছরের শেষে এই ফসল ঘরের মধ্যে উঠায়, আনন্দ লাগে কৃষকের। কিন্তু শুরুতে, বছরের শুরুতে যদি কোনো ফসল না লাগায়, তাহলে কিন্তু ঘরের মধ্যে ফসল উঠাইতে পারে না। উঠাইতে পারে? উঠাইতে পারে না। ঠিক এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আমাদের জন্য আখিরাতের ফসল কামাই করতে হবে। আমাদের জন্য জান্নাতটা ফাঁকা ময়দান। জান্নাতটা কি? ফাঁকা ময়দান, মাঠের মতো।
একবার সুবহানাল্লাহ বলবে তো একটা জান্নাতের মধ্যে আমার জন্য একটা ফলের গাছ হবে, বলেন না সুবহানাল্লাহ। এমন বড় গাছ হবে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন তেজস্ব একটা ঘোড়া, আরবের তেজস্ব একটা ঘোড়া 500 বছর যদি অতিক্রম করে তারপরও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এত বড় একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন, কোন বান্দা সুবহানাল্লাহ বলতে দেরি হবে, তার জান্নাতের মধ্যে এই গাছ হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ জোরে করে বলেন, সুবহানাল্লাহ জোরে করে। মাইকের মধ্যে তার এলান হলো, ভাগুয়া গ্রামের অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, আগামীকাল 10টার মধ্যে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সবাইকে জানাজার নামাজে আসার অনুরোধ করা হলো। সবাই ভাগুয়ার বড় মাঠের মধ্যে উপস্থিত। আব্দুর রহমান মারা গেছে, সবাই উপস্থিত। 10টার মধ্যে সবাই উপস্থিত হয়ে গেল। 10টার মধ্যে তার জানাজার নামাজ হবে। 10টা যখন অতিক্রম হয়ে যায়, লোকেরা বলে লাশ আর কত দূর? এবার আব্দুর রহমান বলে না, এবার বলে লাশটা কত দূর আছে? মানুষের শরীর থেকে যখন রূহ আলাদা হয়ে যায়, তখন মানুষ ডেড বডি হয়ে যায়। মানুষকে আর মানুষের নাম ধরে বলা হয় না, মানুষকে বলা হয় লাশটা কত দূর, মৃত ব্যক্তি আর কত দূর আছে। ঠিক তো ধ্রুবভাবে আমরা দুনিয়া থেকে যখন চলে যাব, আমাদের হায়াতটা শেষ হয়ে যাবে। আমাদের হায়াত শেষ হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রূহ চলে যাবে। আমাদের এই শরীরটা যখন ডেড বডি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আবার আমাদেরকে কবরস্থ করা হবে। দুনিয়ার মধ্যে যেই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করছে, জীবিত থাকা অবস্থা 5 ওয়াক্ত নামাজ, রব্বুল আলামিনের কখন কোন বিধান, কখন কোন নিষেধ, সেই বিধান এবং নিষেধ অনুযায়ী আমল করলো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, এমন নেককার বান্দা যখন কবরের মধ্যে আসবে, কবরের ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? ওয়া মান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? ওয়া মা দীনুকা, তোমার দিন কি? বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলে, দুনিয়ার জিন্দেগির মধ্যে যদি প্রত্যেকটা কাইকে প্রত্যেকটা পদক্ষেপে যদি সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী চলে, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী যদি জীবনটাকে পরিচালনা করে, ওই বান্দা কবরে যাওয়ার পরে যখন তাকে জিজ্ঞাসা করা হবে তোমার রব কে, তখন বান্দা বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য ঘোষণা আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দার জন্য জান্নাতের পোশাক পরায় দাও, আমার এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও, আমার এই বান্দার কবরের সাথে জান্নাতের একটা সংযোগ করে দাও, জান্নাতের নাজ নিয়ামত আমার বান্দার কবরের মধ্যে দিয়ে দাও। আর বদকার নাফরমান বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ফেরেশতারা যখন তাকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রব কে? ওয়া মান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? আর রাওয়ায়াতে আছে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, যেই ব্যক্তিটাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে ওই নবীর নাম কি, পরিচয় কি বলো? ওয়া মা দীনুকা, তোমার দিন কি, পরিচয় দাও। বান্দা যদি
আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী জীবনটাকে পরিচালনা না করে, হায়াতের জিন্দেগির সময়টাকে যদি শয়তানের ধোঁকায় নিজের জীবনটাকে যদি কাটায়, খায়েশাতে নফস অনুযায়ী যদি চলে, সেই দিন বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে। আফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই নাফরমান বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছা দাও, তার শরীরের মধ্যে জাহান্নামের কাপড় পরায়া দাও, তার সাথে জাহান্নামের সাথে সংযোগ করে দাও তার কবরের সাথে। বলুন না নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার, আমাদের হায়াতে জিন্দেগিটা কিভাবে কাটে আমরা তো জানি না। আমাদের মৌত একদিন না একদিন আসবে, কবর জিন্দেগির মধ্যে যাইতে হবে। ওই জিন্দেগি বড় ভয়ঙ্কর। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة وحفرة من حفر النار। রব্বুল আলামিন বলেন, তার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা তোমার জন্য হয়তোবা জান্নাতের গর্ত হবে, জান্নাতের বাগান হবে, নয়তোবা তোমার জন্য জাহান্নামের ঠিকানা হবে। কবর আমার জন্য হয়তোবা জান্নাতের ঠিকানা, নয়তোবা জাহান্নামের ঠিকানা। এ মুসলমান, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিটা কবরের ঘাটির মধ্যে নাজাত পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্যান্য ঘাটিগুলাকে তার জন্য সহজ করে দিবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, ইসলামের মধ্যে তৃতীয় নম্বর খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, তখন উসমান কবরের ভয়ে তার চোখ দিয়ে পানি পড়ে তার দাড়ি মোবারক ভিজে যাইত। লোকেরা জিজ্ঞাসা করত, উসমান, আপনি যখন জাহান্নামের কথা শুনেন এত কান্না করেন না, কবরের কথা শুনলে এত কান্না করেন না, কিন্তু যখন কবরের পাশ দিয়ে যান আপনি এত অধিক কান্না করেন, কারণ কি? হযরত উসমান বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যেই ব্যক্তি এই ঘাঁটিটার থেকে পার হয়ে যাবে, আল্লাহ তাআলা তার জন্য অন্যান্য ঘাঁটিকে সহজ করবেন। আর যদি এই ঘাঁটির মধ্যে যদি সে ধরা খেয়ে যায়, অন্যান্য ঘাঁটি তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমার ভয় হয়, ভয় হয়, ভয় হয়, আমি ওসমানের কি অবস্থা হবে, ওই কবরের মধ্যে কি অবস্থা হবে। অথচ ওসমান আশারা মুবাশশারার একজন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে 10 জনকে স্পেশাল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে একজন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরও কবরের পাশ দিয়ে তো যখন রওনা করতেন, কবরের পাশ দিয়ে যখন তিনি অতিক্রম করতেন, ভয়ে কান্নায় চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে তার বুক মুবারক, তার দাড়ি মুবারক ভিজে যাইত। এ মুসলমান ইমানদার, কবর আযাব বড় ভয়ানক, ভয়ানক। নাফরমান বান্দার জন্য কবর আযাবটা একটা ভয়ানক একটা আযাব। কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য এমন ভয়ানক ফেরেশতা নিযুক্ত করবেন, যারা চোখেও দেখে না, কানেও শুনে না,
যত মারবে তত কখনো তার অন্তরের মধ্যে মায়া লাগবে না, মারতেই থাকবে মারতেই থাকবে। বান্দা যতই চিল্লাচিল্লি করুক না কেন, কবরের মধ্যে যতই চিল্লাচিল্লি করুক না কেন, ওই ফেরেশতারা কান দিয়ে শুনবে না, কারণ তাদের কান হবে বন্ধ, বয়রা হবে, কানে শুনবে না, চোখও দেখবে না, কানেও শুনবে না। কারণ মানুষ যখন মানুষকে দেখে, বারবার যখন দেখে, তার অন্তরের মধ্যে মায়া লাগে। একটা মানুষ যখন আপনার কাছে বলবে ভাই আমাকে দাও, ভাই আমাকে দাও, ভাই আমাকে মাফ করে দাও, একবার দিবেন না, দুইবার দিবেন না, তিনবারের সময় মায়া লাগবে, চোখ দিয়ে দেখতেছেন মায়া লাগবে। আবার কোনো মানুষ যদি চোখ দিয়ে না দেখে, কান দিয়ে যদি শুনে, তাহলে তার অন্তরের মধ্যেও মায়া লাগে। ছোট সন্তান মুখ দিয়ে বলতে পারে না, দুধের জন্য কান্নাকাটি করে, মার কলিজার মধ্যে লাগে। যেখানেই থাকুক না কেন, মা দ্রুত সন্তানের কাছে এসে তাকে দুধ দেয়। কারণ হলো গিয়ে মার অন্তরের মধ্যে মায়া লাগে, যেহেতু মা শুনতেছে, এই জন্য মায়ের অন্তরের মধ্যে মায়া লাগে। কবরের মধ্যে নাফরমানের কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করবেন, চোখেও দেখবে না, কানেও শুনবে না। আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ফেরেশতাদেরকে দেওয়া হবে যাদের চোখগুলো লাল বর্ণের হবে, কেমন যেন চোখ থেকে আগুন বের হচ্ছে। তাদের শরীরের পশমগুলো হবে বড় বড় কাঁটার মতো, দেখলেই ভয় লাগবে। জাহান্নামীরা, নাফরমানরা এমন ফেরেশতাদেরকে দেখেই ভয় পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আবার যখন সিংহায় ফু দিবেন, প্রথম সিংহায় সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পরে আবার সবাই সবার জায়গা থেকে, আপন জায়গা থেকে উঠে যাবে। যে যেখানেই থাকুক না কেন উঠে যাবে। সবাই উলঙ্গ অবস্থায় উঠে যাবে। হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহর রাসূলের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যদি সবাই উলঙ্গ হয়, তাহলে একজন আরেকজনের দিকে কি তাকাইবে না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আয়েশা, কিয়ামতের ভয়াবহতা এত বেশি হবে, কিয়ামতের মধ্যে মানুষের অন্তরের মধ্যে এত ভয় হবে, একজন আরেকজনের দিকে তাকানোর সাহস পাবে না, একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ পাবে না। এত ভয়াবহ অবস্থা হবে। সবাই ইয়া নাফসি করবে। সবাই বলবে, হায়রে আমাদের জন্য কেন ফয়সালা হয় না? আমাদের জন্য যদি আজকে ফয়সালা হয়ে যাইতো, হয়তোবা জান্নাত নয়তোবা জাহান্নাম। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন দুইটা দল হবে, তৃতীয় কোনো দল নাই। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা দল জান্নাতি আর একটা দল জাহান্নামী। রব্বুল আলামিনের কাছে বলার জন্য কেউ সাহস পাবে না। সবার অন্তর কাঁপবে। এক নবী আর এক নবীর কথা বলবে, উম্মতরা নবীর কাছে যাবে, কিন্তু কেউই বলার সাহস পাবে না। সবাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে সুপারিশ করেন। রব্বুল আলামিনের কাছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, আবেদন করবে, সিজদায় লুটিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসআল তুতা ওয়াশফা তুশাফা। এ নবী আমার, আপনি মাথা উঠান, আপনি আমার কাছে চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করব আজকে। আপনি আমার কাছে সুপারিশ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার সুপারিশ কবুল করে নিব।
সেই দিন আমার আপনার সবচেয়ে বড় আপন হবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আপন হবে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আপন হবে আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার আর কোনো মানুষ আমাদের আপন হবে না। এই জন্য দুনিয়ার জিন্দেগির মধ্যে যতদিন থাকবো ততদিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমল করব। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ এই দুনিয়া থেকে যাইতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য কবি বলেন কুল্লু মাউতিন, প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকের জন্যই ওই কবরের জিন্দেগির মধ্যে প্রবেশ করতে হবে। আমার আপনার সর্বপ্রথম আখিরাতের সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই জন্য কবরে যাওয়ার আগে আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক করে নিতে হবে। কি বলেন, কয় ওয়াক্ত নামাজ? 1 ওয়াক্ত না 2 ওয়াক্ত? দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ঠিক করে নিয়ে যাইতে হবে। যদি কোনো বান্দা নামাজ ছাড়া দুনিয়ার মধ্যে জীবন যাপন করে আর যদি কবরের মধ্যে যায়, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের সাপ কবর 2 পাশ দিয়ে এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড্ডিগুলো আর পাজরের মধ্যে ঢুকে যাইবে। এই জন্য কবর বড় ভয়াবহ, অনেক বড় ভয়ানক একটা জায়গা। কবর থেকে যদি আমি আপনি বাঁচতে চাই তাহলে দুনিয়ার জিন্দেগির মধ্যে থাকা অবস্থায় রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলতে হবে। হায়াতে জিন্দেগি আমার আপনার শেষ হয়ে যাবে, একদিন না একদিন আমার আপনার জিন্দেগি শেষ হয়ে যাবে। যদি আমি এই জিন্দেগিটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতে পারি, দুনিয়ার মধ্যে আমি কামিয়াব হয়ে যাব, আখিরাতেও আমি কামিয়াব হয়ে যাব। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে হবে, যে আল্লাহ আপনি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এবং সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করেন। এলাকার মা বোনরা যারা আছেন, আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন যে আল্লাহ আমাদেরকেও 5 ওয়াক্ত নামাজ এবং আপনার হাবিবের সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন। যার জিন্দেগির মধ্যে নামাজ আসবে তার জিন্দেগির মধ্যে বরকত আসবে। কারণ নামাজের জন্য, আমরা রিজিকের জন্য যা কিছু আমরা করি না কেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে দান করছেন। এজন্য নামাজ বান্দার জন্য সর্বপ্রথম রিজিকের অভাব অনটন দূর করে দিবে। নামাজের সর্বপ্রথম পুরস্কার কি? বান্দার রিজিকের যত অভাব অনটন আছে সব অভাব অনটন দূর করে দিবে। আমরা রিজিকের জন্য, এই কামাইয়ের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি। একটা মানুষ চাকরি করে রিজিকের জন্য, ব্যবসা করে রিজিকের জন্য, দুনিয়ার জিন্দেগির যত কাজ আছে আমরা সব রিজিকের জন্য করি। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমার নামাজের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের তোমার রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছি। কথা বলুন ঠিক কি না? আল্লাহ নামাজের মধ্যে আমাদের রিজিকের ব্যবস্থা করছে, অথচ আমরা নামাজ ছেড়ে দেই, নামাজের ধারে কাছে যাই না। এই জন্য আজকের থেকে ধরে সবাই আজম বিল জজম করবো তো ইনশাল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো। কে কে পড়বেন হাত তুলেন তো দেখি, ইনশাল্লাহ আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুলে মঞ্জুর করেন, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুলে মঞ্জুর করেন। 5 ওয়াক্ত নামাজ যতদিন পর্যন্ত জীবিত থাকবো ততদিন পর্যন্ত আদায় করার তৌফিক দান করেন। হাত নামান।